বন্ধুরা, আমাদের অনেকেরই ধারণা যে একা একা থাকাটা বা একা একা জীবনযাপন করাটা খুবই বেদনাদায়ক এবং অসহ্যকর। কিন্তু এই একা একা থাকা বা একা একা জীবনযাপন করাটার পিছনেও অনেকগুলি পজিটিভ দিক আছে এবং অনেকগুলি নেগেটিভও দিক আছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব একা একা থাকলে কি কি সুবিধা ও কি কি অসুবিধা হতে পারে। বন্ধুরা, যে কোনো কারণেই হোক এখনকার সময়ে মানুষের মধ্যে প্রেম, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা এগুলি হারিয়ে যাচ্ছে। তাই আমরা নিঃসঙ্গ বা একাকিত্ব ভাবে জীবনযাপন করতে বাধ্য হচ্ছি। আজকের ভিডিওতে এই বিষয়টি আলোচনা তোমাদের কাছে খুবই ভালো লাগবে আশা করি। তাই ভিডিওটি একদমই স্কিপ না করে পুরোটাই দেখো, তোমরা অনেক কিছু জানতে পারবে বা শিখতে পারবে। প্রথমে একা একা থাকার সুবিধাগুলি নিয়ে আলোচনা করব এবং পরে একা একা থাকলে কি কি অসুবিধা হতে পারে সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। স্বাধীনতা। একা থাকার প্রথম এবং প্রধান সুবিধা হলো স্বাধীনতা। যেভাবে খুশি বাঁচো, যা খুশি করো, কেউ বাধা দেবার নেই, কেউ খবরদারি করার নেই। জীবনটা বাতাসের মতো স্বাধীন, ঝড়ের মতো দুর্বার। একা একা থাকার দ্বিতীয় যে সুবিধাটি হলো সেটি নিজেকে চেনা। একা একা থাকলে নিজেকে চেনা অনেক সহজ হয়। নিজের সবলতা, দুর্বলতা এইগুলোর সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়। আর জীবনে সামনে এগিয়ে যাওয়ার জন্য এই নিজেকে চেনার কোনো বিকল্পই নেই। একা একা থাকার 3 নম্বর সুবিধাটি হলো মুক্ত চিন্তার প্রসার। মুক্ত চিন্তা কিংবা মুক্ত বুদ্ধি চর্চার জন্য যে মানসিক শান্তির দরকার, একাকিত্ব আপনাকে সেই শান্তির সন্ধান দিতে সক্ষম। মুক্ত চিন্তা ব্যতীত কোনো জাতির বিকাশ কিংবা উন্নতি কোনোটাই সম্ভব নয়। একা একা থাকার 4 নম্বর উপকার বা সুবিধাটি হলো পরনির্ভরশীলতা থেকে মুক্তি লাভ। একা থাকা মানুষকে বাধ্য করে নিজের কাজ নিজেকে করতে বা শিখতে। এতে করে যেমন পরনির্ভরশীলতা কমে, ঠিক তেমনই নিজের কাজ নিজে করার ফলে নিজের প্রতি সম্মানটাও বাড়ে। একা থাকার 5 নম্বর সুবিধাটি হলো নিজের জন্য যথেষ্ট সময় থাকা। যান্ত্রিক জীবনে যখন নিজের জন্য কিছুটা সময় করে নেওয়া খুবই মুশকিল হয়ে যায়, তখন একা থাকা আপনাকে দিতে পারে নিজের জন্য মহামূল্যবান কিছু অমূল্য সময়। সেই সময়ে আপনি চাইলে অনেক কিছুই করতে পারেন। উদাহরণস্বরূপ বই পড়া, সিনেমা দেখা, দেশ বিদেশের বিভিন্ন তথ্য জানা, শিল্প সংস্কৃতি বিভিন্ন পরিসরে ঘুরে আসা ইত্যাদি মানসিক বোধ সম্পন্ন কাজের পিছনে সময় ব্যয় করা। একা থাকার 6 নম্বর সুবিধাটি হলো সম্পর্কের সঠিক মূল্যায়ন। একা থাকা মানুষেরা সম্পর্কের সঠিক মূল্যায়ন করতে জানে। হয়তো তারা ভাব প্রকাশে অপটু, কিন্তু সম্মান ও মূল্যায়নে তারা সক্ষম। এবারে একা থাকার অসুবিধাগুলো জেনে নিন। তার মানে একা থাকলে কি কি অসুবিধাগুলো হতে পারে। একা থাকলে প্রথমত যে সমস্যা বা অসুবিধাটি হতে পারে সেটি হলো আত্মকেন্দ্রিকতা। একা থাকতে থাকতে তার নিজের তৈরি দুনিয়ার বাইরেও যে আর একটা দুনিয়া আছে এটা সে ভুলে যেতে পারে, যার ফলে অন্য মানুষের সাথে স্বাভাবিক সম্পর্ক স্থাপনে বেশ বেগ পেতে হতে পারে। একা একা থাকলে দ্বিতীয় যে অসুবিধাটি হতে পারে সেটি হলো সামাজিক বিকলাঙ্গতা। দীর্ঘদিন একা থাকা মানুষেরা সামাজিক পরিসরে নিজেদেরকে কিছুটা বেমানান ভাবে এবং সঙ্গত কারণেই তারা কিছুটা বেমানানো হয় বটে। সাধারণ আলোচনাতে অংশগ্রহণে অনিচ্ছা বা অপারগতা যার উৎকৃষ্ট উদাহরণ। একা একা থাকলে 3 নম্বর যে অসুবিধাটি হতে পারে সেটি হলো বিপদে আপদে পাশে কাউকে না পাওয়া।
একা থাকলে নিজের চরম বিপদে পাশে দাঁড়ানোর মতো মানুষের হুট করে বড় অভাব পড়ে যায়। সব বিপদ একাই সামাল দিতে খেতে হয় হিমশিম। তাহলে বন্ধুরা, একা একা থাকা বা একা একা জীবনযাপন করার সুবিধা এবং অসুবিধাগুলি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক করে দিও, আর এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকন নোটিফিকেশনটি ক্লিক করে রেখো।